সব রেডি করে রেখে দিয়েছিলাম, এখন বাস দিয়ে দেবো। কি गुड मॉर्निंग सेंसेशन फैमिली। आज हम धन्य हो गए, तुम्हारी बेटी बाइक और के गई बस ঘুরেও তাকায় না। আজকে দেখছি বাইক করে একটু জুম করলে দেখতে হবে। এখন বেরোবো পার্সেল নিয়ে, আর আজকের পার্সেলের সঙ্গে স্পেশাল অ্যাট্রাকশন রিহু দাদার ড্রেসটাও কুরিয়ার করে দিচ্ছি। হ্যাপি বিশ্বকর্মা পূজা এই বলে আজকের ব্লগটা শুরু করছি। যাই হোক, তো এখন দেখেই বুঝতেই পারছো যাচ্ছি বিশ্বকর্মা পুজো ওখানে। আজকে অফিস থেকে 2 ঘন্টা ছুটি নিয়েছি, কাছেই হচ্ছে অমলদা বাড়িতে। তো ডেক্সটার আসছে, ডেক্সটারে আমি যাব। গন্ধরাজ লেবু হয়েছে, এই যে চাপ হয়ে গেল। এই যে আমাদের বাগানে সব হয়। যাই হোক, তো অফিস থেকে বলে ছুটি নিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য, বাট এখনও ডেক্সটার বাবুর পাত্তা নেই। এখন বেরোলাম, কয়েকটা পার্সেল করতে হবে পোস্ট অফিস থেকে, যেগুলো এখানে ডিটিডিসি দিয়ে সার্ভিস নেই সেগুলো করে আসি। আর সঙ্গে রিহুটাও পাঠিয়ে দেবো স্পিড পোস্টে, সবগুলো পৌঁছে যাবে হপফুলি পুজোর আগে। হয়ে গেল এখানে কাজ। এবার একটা শ্যাম্পু নেওয়ার আছে, ওটা নিয়ে তারপরে যাব বাড়ি। এই একটা র্যাকেটকে দিয়ে গেল, কে পাঠালে ভাই? বুঝতেই পেরেছি, শম্পা পাঠিয়েছে। এটার কোনো দরকার ছিল না। আরে আমার কাছে পুরনো র্যাকেটগুলো আছে, আমাকে ওটাকে ঠিক করাতে হতো। বাট যাই হোক, দেখি একবার কথা বলি। ঘুরতে পারছে 1:22, যাচ্ছি এখন অমলদার ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। তোমরা হয়তো দেখেওছো, অরিন্দম এর আগে গেছিল, বেরিয়ে গেছিল অরিন্দমার ডেস্কটা, কিন্তু তখন ঠাকুরমশাই আসেনি বলে ও চলে এসছে। তো হয়তো আমার যাওয়াটা ছিল, কেন কি আমাদের যাই যেরকমটা বলছিলাম, হয়তো আমার যাওয়াটা ছিল, এই জন্যই হয়তো। আগে একবার বেরিয়েছিলাম তখন ভিডিও 10টার সময়, তো তখন তোমরা দেখলে ডেক্সটারের সঙ্গে গিয়ে হাফ রাস্তায় গিয়ে অমলদাকে ফোন করলাম, বললো এখনো পুরোহিত মশাই আসেনি। তো মানে লাকিলি পুরোহিত মশাই ডেক্সটারে চেনা, ওকে ফোন করলো, বললো আমরা একটু লেট হবে, ওই জন্য বাড়ি এসে আবার অফিস করে ব্রেকটাকে এক্সটেন্ড করলাম। আবার এখন ব্রেকটা নিলাম আর কি, তখন এটা ক্যান্সেল করে। আমি যতটা বলে এলাম ততটাই ও আবার রিপিট করলো। যাই হোক, তো তারপরে ও সকাল থেকেই বলছিল চলো চলো করে, কিন্তু ওই সকালবেলায় আমার পক্ষে পসিবল ছিল না, ঘরের কাজ, ডেলি পার্সেলগুলো শিপ করা, সমস্ত কিছু ছিল, ওই জন্য তখন আর যেতে পারিনি। তারপরে ভাবলাম যে ওরা যাক। অ্যাকচুয়ালি আমাদের 2 দিন ইনভিটেশন আছে, আজকে আর শুক্রবার। তো বলেছিলাম তোমরা গিয়ে আজকে দেখা করে এসো, পুজো দিয়ে এসো। তো তারপরে কি বলে, হঠাৎ করে অঙ্কিতা ফোন, আর ও তো সকাল থেকে বলছিল চলো চলো এই। তো তারপরে আমার এখন ফাঁকাও আছি, ভাবলাম যাই। আর অঙ্কিতাও ফোন করলো যে আই, নালে ইয়ে হবে না, ও গেছে আর কি। ওই জন্য ফাটাফাট শাড়ি পরে রেডি হয়ে এখন বেরোচ্ছি। যা যা
বউ কয়? যাও যাও। যাওয়ার আগে চলে এলাম একটু মিষ্টি নিতে। দেখতে বলছে এখানে একটা বাঙালি মিষ্টির দোকানে, চলো দেখে আসি। খোসা রোডের এখানে, খোসা রোডের সিগন্যালের এখানে এই যে রসগোল্লা। আমি নিলাম এই ঠিক কত মিষ্টি তো নিয়ে নিলাম, এবার দেখি একটু ফুলের মালা যদি পাওয়া যায়। 100 কত? এখানে এখন নেওয়া হচ্ছে মালা। বিষ্ণু নমঃ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশাং তিথি দ্বারভ্য নমঃ শিবগোত্রস্য দেবস্য নমঃ। ঝাড়ু চলছে এখানে, ঝাড়ু। কি সুন্দর দেখো প্যান্ডেল বানিয়েছে অমলদা, একদম দুর্গাপুজোর ফিল হচ্ছে। আমাদের বোলপুরে পুজোগুলো এরকমই হয় জানিস তো। আমরা হচ্ছে বিভীষণ। হ্যাঁ যা তুই বলেই দিলি, আমি বলিনি কিন্তু দেখো। আমি কি বললাম, তাহলে কমসে কম ওখানে 1 ঘন্টা বসলে আমি একটু শান্তি পাবো। এই হচ্ছে অমলদার পুজোতেই এসছি আমরা সবাই মিলে, খুব ভালো লাগলো। ব্যাঙ্গালোরে প্রথমবার বিশ্বকর্মা পুজো স্বাদটাও পেলাম তোমার জন্য। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, যেটাই বলছিলাম, একদম আমাদের বোলপুরের ফিল পেলাম। এখন খাচ্ছি প্রসাদ। লজ্জা করছে বাজার ভাই, আমাদের লজ্জা পাচ্ছে। আমার কাছে নিয়ে আসবে, আমি বলে দেবো কোন সাইজের বাটার মার্কেট থেকে মানে প্রতিদিন মায়ের কাছ থেকে বাটার চপ্পলটা না খেলে আমার দিন শেষ হতো না। এখন হ্যাঁ এখন তো আর কিছু বলবো না, পুরো পুজো ফিল একদম। মায়ের সাইজে একটু ইয়ে দিতে হবে। খিচুড়ি, এটা এক্সট্রা খাবি না নাকি? ছোলার ডাল, লুচি, খিচুড়ি, আহা সঙ্গে বাস্তু ফ্রি নাকি? আমার পাতে আবার একখানে শুকনো লঙ্কা পড়েছে ভাই, ভোগের খিচুড়ি মানে একটা প্রসাদ আর কি, দারুণ, খুব মজা করছি। পুজো লাগছে, পুজো ফিল হচ্ছে একদমই তাই, ব্যাপক হয়েছে। ঠিক আছে, এসো শুক্রবার দিন এসো, মিস করো না। চলো অমলদা, ওকে চলো, থ্যাংক ইউ। চলো ভাই, শুক্রবার দিন এসো, মিস করো না কিন্তু, একদম ভুল করেও মিস করো না, একদম তাহলে ফোনটোর বন্ধ হয়ে যাবে। এই বাবা, এখন হচ্ছে শান্তির জল। ওম শব্দ পাত সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী শুক্রদাম। চলো ভীষণ এই গানগুলো মানেই হচ্ছে পুজো। মানুষটাকে দেখে পুরো চন্দন দাদুর কথা মনে পড়ে আমার।
আরে জিও এত করে মনে হচ্ছে পুজো। তোমার পছন্দের গান একটু সাইড গাড়ি পুজো করতে, বাইক দুটো পুজো করা হয়। একবার বিথিকাদের কল্পনাদের বাড়িতে গেছিলাম বিশ্বকর্মা পুজো, আমি গেছি আর ওর শাশুড়ি বলছিল আপনি পুজো করবো। বিশ্বকর্মা ঠাকুরও এনেছিল ওদের, আমরা সেই দিন গেছি ওদের বাড়িতে নিয়ে। তারপরে ওর দেওয়ার বছর মেজ দিয়ে এসেছে, তখন ওই বাচ্চাটা হবে 7 মাস হয়ে গেছে, ও পারবে না, ঠাকুর মশাই পাচ্ছে না, যা পারেন করুন। আমি তারপরে ধূপ টুপ জ্বালিয়ে পুজো টুজো করে ইয়ে করেছি, কি বলে কৃষ্ণর অষ্টোত্তর শতনাম ছিল, পুজো করেছি। যেই হয়ে গেছে তখন ওর শাশুড়ি বলছে কি সুন্দর পুজো হয়েছে, কি মন্ত্রপাঠ। আমি হেসে দিয়েছি, ওকে হাসলে কেন, খুব ভালো পুজো হয়েছে। ঠিক আছে, ওকে চার কথা খবরে বাড়ি যাসনি? যাবো 19 তারিখ। আচ্ছা, কোনো হচ্ছে না, টিকিট হচ্ছে না? টিকিট হয়ে গেছে, মানে ওয়েটিং আছে। ও, একটা স্পেশাল ট্রেন খুলেছে শনিবারে, ওটা বলতে খালি আছে নাকি? দেখবো কালকে গিয়ে একবার দেখবো। ওটা দেখি, শনিবার ওটা ছাড়ছে। আপনি কেমন আছেন? এই যে চলছে। ডেক্সটারের বাড়িতে এসেছিলাম যে দুর্গাপুজো নিয়ে ভিডিওটা বানাবো বলছি, সেইটারই সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট হলো। যাদের পাইনি ভিডিও এখনো, তাদের আবার মেসেজ করলাম যে তোমরা তাড়াতাড়ি ভিডিও পাঠাও। যদি কেউ তাদের মধ্যে ভিডিও দেখছো প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দিও, তত তাড়াতাড়ি পেয়ে যাবো, তত তাড়াতাড়ি আমরাও ভিডিও নামিয়ে দেবো। আমি আমার সোশ্যাল টিচারের ফেভারিট। সোশ্যাল টিচার ফেভারিট মানে কে সেটা? সোশ্যাল টিচার, স্কুলে সোশ্যাল যে ম্যাম আছে তার ফেভারিট। ও তাই, কেন সে কি হয়েছে, খুশি হয়েছে? কি থেকে বুঝলে? কদিন পুজো ছুটি? 27, 28, 27 থেকে 2nd অক্টোবর। কত? 27 থেকে 2nd অক্টোবর, ওই নবরাত্রি ছুটি থাকে 10 দিন। আমার স্কুলটা কত উইয়ার্ড, সেপ্টেম্বরে যদি এক্সামটা রেখে দিত, ওটাই তো মজা, ওটাই তো মজা। তুমি ভর্তি করা দেখো সেপ্টেম্বরে যদি রেখে দিত, এরপরে যে হলিডেটা দিত পুরো 2nd থেকে 18th অব্দি, 27 থেকে 18th অব্দি, দিওয়ালিও হয়ে যেত, দশরাও হয়ে যেত, আর খুব মজা না, খুব মজা। কেন 20 দিন ছুটি দেবে স্কুল। নাহলে এখন এই ছুটিটা দিচ্ছে, তারপরে এক্সাম, আবার 18 থেকে 22nd হলিডে, দিওয়ালি তো হবেই। আর ওটা এমনি এক্সাম হয়ে গেল, ওই সময় স্কুল খুলে আবার তারপর কিছুদিন স্কুল খুলে। আমাদের সময়ও ছিল, একবারে পরীক্ষাটা শেষ, পরীক্ষা আমাদের সময় এরকম ছিল, পরীক্ষাটা শেষ, এই পুজোটা শেষ, সঙ্গে সঙ্গে পরীক্ষা, রুটিন দিয়েই দিত ছুটি দেওয়ার আগে। ওটাতেই তো মজা, আর পুজোতে যখন মজা করবে মাথার মধ্যে ওইটা চলবে প্রেসার। ও তো সকালবেলা উঠে পড়ে নিত, অন্ধকার থাকতে উঠে 2 ঘন্টা পড়ে নিত, মজাটা দেখবে। আর মিত্রাতে তো উল্টো ছিল, পরীক্ষাটা হতো তারপরে গিয়ে ছুটিটা পড়তো পুজোর। ওটাই ভালো ছিল। সব স্কুলে ওরকমই করছে, শুধু আমাদেরটা এরকম না, সব স্কুলে অমনি হচ্ছে না। সব স্কুলে ডিপিএস এ সেপ্টেম্বরে হয়ে গেছে। আমার বিজিএস এর যে অন্য ব্রাঞ্চ আছে ওটাতেও সেপ্টেম্বরে শুরু হয়ে গেছে ওদের। ভালো হয়েছে, আমি তো খুব খুশি। পুজোর সময় টেনশনে পুজো করবো। সকালবেলা বেশ কিছু শাড়ি যেগুলো আলমারিতে ছিল, নতুনই ছিল, সেগুলো সব বার করেছি এবার পুজোতে পরবো বলে। তো জানি না কি হবে, কালকে সমস্তটা প্যাক করে তারপর তোমাদেরকে দেখাবো কি কি সেট করলাম। আমার পুরনো একটা র্যাকেট ছিল, ওইটাকেই কোনো রকমের সারিয়ে ঠারিয়ে আজকে নিয়ে চললাম খেলতে। আর প্রথম যখন ব্যাডমিন্টন খেলা শুরু করি সেই তখনকার র্যাকেট এইগুলো, তারপর আস্তে আস্তে নিজের লেভেল যত একটু একটু বেড়েছে মনে হয়েছে, তখন আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করেছি আর কি।
প্রথমে নাহলে 850 টাকা দিয়ে একটা র্যাকেট কিনেছিলাম, যে কতদিন খেলবো না খেলবো তার ঠিক নেই। তারপরে ওইটাকে পাল্টে আবার তার নেক্সট স্টেপ, তারপরে আবার নেক্সট স্টেপ, এটা 3rd র্যাকেট আমার ছিল। যাই হোক, ভাঙার ছিল, ভেঙে গেছে। কালকে কি স্কুলের ছুটি নাকি? না না, পানিশমেন্ট। খেলতে গেছে। কেন পানিশমেন্ট? আমি হোমওয়ার্ক করছি। হোমওয়ার্ক করছিল আমার সোশ্যালের সময়, তাহলে তো বলবো। দেখো এর অবস্থা, পড়তে পড়তে পড়ো। খেলতে গেছিল যখন কিচ্ছু করেনি, এটা ফিনিশ না। এতদিন ছেড়ে ছেড়ে দিয়ে ভেবেছিস মা ওই বলে তারপর ছেড়ে দেবে ঠিক ঘুম পেলে। উঠে বসে পড়, নাহলে সারাদিনও হবে না। দেখ Patterns affecting weather and temperature, ocean and continental. মজা লাগে ওকে রাত্রেবেলায় পড়াতে। আমার ছোটবেলায় কথা মনে পড়ে যায়, যখন আর রাত্রেবেলায় পড়তে ইচ্ছে করতো না তখন আমিও এরকম করতাম। যাই হোক, এখন ঢুকে গেছি রান্নাঘরে, ডিনারের ব্যবস্থা।